আন্দিজ পর্বতমালার বিস্তীর্ণ লবণ সমভূমির গভীরে লুকিয়ে আছে এমন এক মূল্যবান সম্পদ যাকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে বিশ্বের পরাশক্তিগুলো হুড়োহুড়ি শুরু করে দিয়েছে, যেন বাকিরা বুঝে ওঠার আগেই সব দখল করে নিতে পারে। এটা শুধু ইলেকট্রিক গাড়ির বিষয় নয়, এটি $1 ট্রিলিয়ন বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার গল্প। আমরা আসলে একটি নতুন শক্তি সাম্রাজ্যের জন্ম প্রত্যক্ষ করছি, যা আগামী 1 শতাব্দীর বিশ্ব রাজনীতি ও অর্থনীতির নিয়ম নতুন করে নির্ধারণ করবে। 2026 সাল। পৃথিবী এখন একটি ঐতিহাসিক মোড়ের মুখে দাঁড়িয়ে। ইলেকট্রিক গাড়ি আর গ্রিড স্টোরেজের জন্য লিথিয়ামের চাহিদা এই বছর প্রথমবারের মতো বৈশ্বিক সরবরাহকে ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা দশক ধরে এই মুহূর্তের পূর্বাভাস দিয়েছিলেন, কিন্তু এখন যখন সেই মুহূর্তটি এসেছে, পৃথিবীর কেউ পুরোপুরি প্রস্তুত ছিল না। চিলির আতাকামা মরুভূমি, আর্জেন্টিনার পুনা মালভূমি আর বলিভিয়ার সালার দে উইউনি পৃথিবীর বৃহত্তম লবণ সমভূমি। এই 3টি দেশ মিলে তৈরি করেছে এক ভূতাত্ত্বিক ভাণ্ডার। বিশ্ব এই অঞ্চলকে এখন ডাকছে লিথিয়াম ট্রায়াঙ্গেল নামে। পৃথিবীর মোট লিথিয়াম মজুদের 50%-এরও বেশি এই 3 দেশের মাটির নিচে লুকিয়ে আছে। বিংশ শতাব্দীতে অপরিশোধিত তেল ছিল বৈশ্বিক শক্তির মূল চালিকা শক্তি। একবিংশ শতাব্দীতে সেই স্থান নিচ্ছে সাদা সোনা, লিথিয়াম। লিথিয়াম এখন শুধু একটি খনিজ নয়, এটি এখন একটি কৌশলগত অস্ত্র। আর যে দেশ এই অস্ত্রের নিয়ন্ত্রণ রাখবে, সে দেশই রাখবে আগামীর বৈশ্বিক শক্তির চাবিকাঠি। 1960-এর দশকের কথা মনে করুন। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো তখন বুঝতে পেরেছিল তাদের মাটির নিচের সম্পদ পশ্চিমা কোম্পানিগুলো শোষণ করে নিয়ে যাচ্ছে। তখন তারা একজোট হয়ে গঠন করেছিল ওপেক। আজ 2026 সালে দক্ষিণ আমেরিকার সরকারগুলো সেই একই পথে হাঁটছে। চিলি, আর্জেন্টিনা এবং বলিভিয়া একে একে তাদের লিথিয়াম শিল্পকে জাতীয়করণ করছে। তারা বাজারের দাম নিয়ন্ত্রণ করছে, বিদেশি কোম্পানিগুলোর ওপর কঠোর শর্তারোপ করছে। আর এই কৌশল কাজ করছে। গত 3 বছরে আন্দিজ অঞ্চলে বিদেশি বিনিয়োগ যে হারে বেড়েছে, তা এই অঞ্চলের ইতিহাসে নজিরবিহীন। শুধু খনি নয়, রাস্তা, রেলপথ, বন্দর এবং বিদ্যুৎ অবকাঠামো সহ পুরো অর্থনীতির চেহারাই বদলে যাচ্ছে। 1 দশক আগেও যে দেশগুলো ঋণের বোঝায় জর্জরিত ছিল, আজ তারা বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে কূটনৈতিক মঞ্চে। মাত্র 1 দশক আগে আন্তর্জাতিক আলোচনায় যে দেশগুলো প্রায় অদৃশ্য ছিল, আজ তারা G20 বৈঠকে কিংবা জলবায়ু সম্মেলনে সর্বত্র গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ভূতাত্ত্বিক ভাগ্য তাদের দিয়েছে এক অভূতপূর্ব কূটনৈতিক প্রভাব। এখন শুরু হয়েছে আসল ভূ-রাজনৈতিক দাবা খেলা। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, আর মাঝখানে চীন। 3 মহাশক্তি একযোগে দক্ষিণ আমেরিকার লিথিয়াম খনির অধিকার নিশ্চিত করতে এখন উঠে পড়ে লেগেছে। এই দৌড়ে চীন সবচেয়ে এগিয়ে, কারণ তারা 10 বছর আগে থেকেই এই অঞ্চলে বিনিয়োগ শুরু করেছে, যখন পশ্চিম তখনও তেলের রাজনীতিতে আটকে ছিল। এই বাস্তবতা বুঝতে পেরে একটি নতুন কৌশলগত প্রবণতা দেখা দিচ্ছে। উৎপাদন কেন্দ্রগুলো খনির কাছাকাছি সরিয়ে নেওয়া হচ্ছে। কোরিয়ান ব্যাটারি কোম্পানি, জার্মান গাড়ি নির্মাতা, আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান সবাই এখন আর্জেন্টিনা আর চিলিতে কারখানা স্থাপন করছে। কারণটা সহজ, কাঁচামাল সরানোর চেয়ে কারখানা সরানো অনেক বেশি সাশ্রয়ী। আর এই সুযোগকে অসাধারণভাবে কাজে লাগাচ্ছে দক্ষিণ আমেরিকার নেতারা। তারা একটা দেশের সাথে চুক্তি করে আরেক দেশকে দিয়ে তার বিপরীতে আরও ভালো অফার আদায় করছে। এই কৌশলে তারা জাতীয় সার্বভৌম সম্পদ তহবিলে কোটি কোটি ডলার যোগ করছে। পারস্যীয় উপসাগরের শেখরা ঠিক একইভাবে 70 ও 80-র দশকে নিজেদের ভাগ্য গড়েছিলেন। কিন্তু এই সবুজ বিপ্লবের একটি অন্ধকার মূল্য আছে। আতাকামা মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুষ্ক অঞ্চলগুলোর একটি, আর লিথিয়াম উত্তোলনে প্রয়োজন হয় প্রচুর পানি। প্রতি টন লিথিয়াম উৎপাদনে ব্যয় হয় লক্ষাধিক লিটার পানি, যে পানি এই অঞ্চলে ইতিমধ্যে অত্যন্ত দুষ্প্রাপ্য। স্থানীয় আতাকেমেনো আদিবাসী সম্প্রদায় শতাব্দী ধরে এই মরুভূমিতে কৃষি করে আসছে। তারা এখন দেখছে তাদের জমি শুকিয়ে যাচ্ছে, তাদের জলাধার মরে যাচ্ছে। সবুজ ভবিষ্যতের জন্য তাদের বর্তমানকে বলি দেওয়া হচ্ছে। এই সংকটের সমাধান খুঁজতে প্রযুক্তি জগৎ এখন মরিয়া। ডিরেক্ট লিথিয়াম এক্সট্রাকশন, এটি একটি নতুন প্রযুক্তি। এই প্রযুক্তি প্রচলিত পদ্ধতির তুলনায় 80 থেকে 90% কম পানি ব্যবহার করে লিথিয়াম বের করতে পারে।
আমেরিকা, জাপান এবং কোরিয়ার কোম্পানিগুলো এই প্রযুক্তিতে শত কোটি ডলার বিনিয়োগ করছে, কিন্তু বাণিজ্যিক মাত্রায় এই প্রযুক্তি প্রয়োগ করা এখনও পুরোপুরি সম্ভব হয়নি। আর এখানেই সবচেয়ে বড় বিদ্রূপটি লুকিয়ে আছে। পৃথিবীকে কার্বনমুক্ত করার স্বপ্নে যে লিথিয়াম খনন চলছে, সেই খনন প্রক্রিয়া নিজেই কার্বন ভারী। ডিজেল চালিত যন্ত্র দিয়ে মাটি খোঁড়া হচ্ছে, রাসায়নিক প্রক্রিয়াকরণ চলছে, আর জীবাশ্ম জ্বালানিতে চালানো ট্রাকে পরিবহন হচ্ছে। নেট জিরো ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে আমরা এমন একটি পথ ব্যবহার করছি যা নিজেই পরিবেশকে ক্ষতবিক্ষত করে। কিন্তু এই লিথিয়াম একচেটিয়া আধিপত্য কতদিন টিকবে? সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সলিড স্টেট ব্যাটারি প্রযুক্তি পরিপক্ক হলে লিথিয়ামের প্রয়োজন কমে আসতে পারে। উন্নত পুনর্ব্যবহার প্রযুক্তি মাটি থেকে নতুন লিথিয়াম তোলার প্রয়োজনীয়তা কমাতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, অন্তত আগামী 2 থেকে 3 দশক পর্যন্ত এই খনিজের চাহিদা এতটাই বেশি থাকবে যে লিথিয়াম ট্রায়াঙ্গেলের কৌশলগত গুরুত্ব অটুট থাকবে। কিন্তু ইতিহাস একটি ভয়ঙ্কর সতর্কবার্তা দেয়। এর নাম রিসোর্স কার্স, বাংলায় বলা যায় সম্পদের অভিশাপ। নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কঙ্গো এই দেশগুলো প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও দুর্নীতি আর অব্যবস্থাপনায় ডুবে গেছে। একই ভাগ্য কি অপেক্ষা করছে দক্ষিণ আমেরিকার জন্য? নাকি তারা নরওয়ের মডেল অনুসরণ করতে পারবে, যেখানে তেলের সম্পদ দেশকে স্থায়ী সমৃদ্ধির দিকে নিয়ে গেছে? উত্তরটা নির্ভর করবে দক্ষিণ আমেরিকার নেতৃত্বের দূরদর্শিতার ওপর। তারা কি তাদের লিথিয়ামের অর্থ শুধু এলিটের পকেটে ঢালবে, নাকি সেই অর্থ দিয়ে গড়ে তুলবে বিশ্বমানের শিক্ষা, স্বাস্থ্য আর প্রযুক্তি অবকাঠামো? সে প্রশ্নের উত্তর এখনও লেখা হয়নি। যা নিশ্চিত তা হল বৈশ্বিক ক্ষমতার কেন্দ্র এখন সরে আসছে। পারস্য উপসাগরের তেল কূপগুলো আর একা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবে না। নতুন শক্তির জন্য নতুন ভূগোল দরকার। আর সেই নতুন ভূগোল হল আন্দিজের লবণ সমভূমি, যেখানে সাদা মাটির নিচে লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর সবচেয়ে মূল্যবান সম্পদ। এটাই হল আমাদের সময়ের সবচেয়ে বড় ভূরাজনৈতিক রূপান্তর। লিথিয়াম ট্রায়াঙ্গল শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি আগামীর বিশ্ব ব্যবস্থার নতুন কেন্দ্রবিন্দু। আর এই গল্প এখনও শেষ হয়নি। প্রতিদিন নতুন অধ্যায় লেখা হচ্ছে। সাইলেন্ট ভয়েসের সাথে থাকুন, কারণ আমরা সেই গল্পগুলো আপনার কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ, যে গল্পগুলো মূলধারার মিডিয়া এড়িয়ে চলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আর আপনার মতামত কমেন্টে জানান।